বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে এখন বন্দী ইরানের বিলিয়ন বিলিয়ন টাকা। কোনো দান বা সাহায্য নয়, নিজস্ব তেল বিক্রি থেকে উপার্জিত এই বিপুল সম্পদের মূল্য প্রায় 10,000 কোটি ডলার। মার্কিন নিষেধাজ্ঞার কঠিন বেড়াজালে অবরুদ্ধ বা ফ্রিজ হয়ে থাকা এসব অর্থ তেহরানের পাওনা টাকা। বহুদিনের অর্থনৈতিক সংকটে ইরানি সরকার বরাবরই চেষ্টা করে আসছে নিজেদের অর্থ দেশে ফিরিয়ে আনার, কিন্তু আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কারণে আসেনি সফলতা। বিদেশের ব্যাংকে তালাবদ্ধ পড়ে থাকা ইরানের কয়েক দশকের কষ্টার্জিত আয় এখন হয়ে উঠেছে দর কষাকষির সবচেয়ে বড় হাতিয়ার। সাম্প্রতিক শান্তি আলোচনায় নিজেদের পাওনা টাকা ফিরে পাবে কি ইরান? 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের সময় থেকে শুরু হয় অর্থনৈতিক সংকট। এরপর কয়েক দশক ধরে পারমাণবিক কর্মসূচি ও নানা অজুহাতে আমেরিকার দেওয়া কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়ে তেহরানের অর্থনীতি। পশ্চিমাদের লক্ষ্য ছিল ইরান বিশ্বের কাছে তেল বিক্রি করলেও পাওনা টাকা যেন দেশে নিতে না পারে সেটা নিশ্চিত করা। বর্তমানে ইরানের সবচেয়ে বড় অঙ্কের টাকা আটকে আছে চীনে, যার পরিমাণ প্রায় 20 বিলিয়ন ডলার। ভারতে 7 বিলিয়ন ডলার, প্রতিবেশী দেশ ইরাকে 6 বিলিয়ন, জাপানে 1.5 বিলিয়ন এবং ইউরোপের লাক্সেমবার্গে ফ্রিজ হয়ে আছে 1.6 বিলিয়ন ডলার। এমনকি খোদ আমেরিকার কাছেও রয়েছে প্রায় 2 বিলিয়ন ডলার। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে কাতারে পাঠানো 6 বিলিয়ন ডলারও এখন ফ্রিজ হয়ে আছে। পাহাড়সম অবরুদ্ধ টাকার অভাব ক্রমেই পঙ্গু করে দিচ্ছে ইরানের অর্থনীতি। বর্তমানে দেশটিতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং টাকার মান কমে যাওয়ায় চরমভাবে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাত্রা। এবারের শান্তি আলোচনায় তেহরান অন্তত 600 কোটি ডলার অবিলম্বে মুক্ত করার দাবি জানিয়েছে, যাতে সাম্প্রতিক যুদ্ধের ক্ষত কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনের কাজ শুরু করা সম্ভব হয়। দেশটির জরাজীর্ণ বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার এবং ভেঙে পড়া অবকাঠামো মেরামতের জন্য এই অর্থের বিকল্প নেই। একসময়ের সমৃদ্ধশালী দেশ ইরান এখন অন্যের ব্যাংকে জমা নিজেদের পাওনা টাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। বিদেশি ব্যাংকে ফ্রিজ হয়ে থাকা অর্থ পাওয়া ইরানের জন্য মোটেও সহজ হবে না, কারণ বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আমেরিকার মর্জির উপর। 2015 সালে একবার পরমাণু চুক্তির মাধ্যমে ইরান তাদের সম্পদের কিছুটা নাগাল পেয়েছিল, কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে সরে আসেন। ফলে আবারও তালা পড়ে যায় ইরানের অর্থভাণ্ডারে। যুদ্ধবিরতিকে সামনে রেখে আসন্ন শান্তি আলোচনা সফল হলে অবরুদ্ধ টাকার জট খুলতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। বিভিন্ন পদ্ধতিতে ইরান তাদের তেল রপ্তানি চালু রাখলেও সেই টাকা সরাসরি দেশে আনার বৈধ কোনো পথ খোলা নেই। ফলে পণ্য বিনিময় পদ্ধতি বা বার্টার সিস্টেমের উপর অনেকাংশেই নির্ভর করে থাকে ইরান। আবার অনেক ক্ষেত্রে ছোট ছোট মানি এক্সচেঞ্জ ও হুন্ডি নেটওয়ার্ক ব্যবহার করে নগদ অর্থ দেশে আনার চেষ্টা করে তেহরান। অন্যদিকে মিত্র হওয়া সত্ত্বেও নিজেদের ব্যবসায়িক স্বার্থ ও ডলারের একাধিপত্যের কারণে ইরানের ফ্রিজ হয়ে থাকা অর্থ ফেরাতে কার্যকর কোনো ভূমিকা নেয় না রাশিয়া ও চীন। তবে ভিনদেশি ব্যাংকে অবরুদ্ধ সম্পদ হাতে পেলে ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের অপ্রতিদ্বন্দ্বী শক্তি। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।